ইউনিভার্সের তরফ থেকে আপনার জন্য আগামী দিনে কি সারপ্রাইজ আসতে চলেছে সেটাই আজকের আলোচনার টপিক। সো হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে আসে। বন্ধু, প্রতি মাসে থাকবে আপনার জন্য একটি গিভ অ্যাওয়ে আমার থেকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ। লাকি 5 জন উইনারের মধ্যে একজন হয়ে পার্টিসিপেট পেতে হলে আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। প্রতি মাসের শুরুতে আমি একটি ভিডিওর মাধ্যমে গিভ অ্যাওয়ে লাকি 5 জন উইনারের নাম কমেন্ট সমেত পোস্ট করব। এক মাসে যত ভিডিওস দেব তার মধ্যে থেকে যত কমেন্টস আসবে তার মধ্যে থেকে ইনটিউটিভলি লাকি 5 জনকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ প্রোভাইড করব। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওর যে টপিক, যেরকম আমি বলেইছি যে আগামী দিনে ইউনিভার্সের তরফ থেকে আপনার জন্য কি সারপ্রাইজ আসতে চলেছে সেটাই আজকের আলোচনার টপিক। তো প্রথমে দেখে নেব যে কারেন্ট সিচুয়েশন আপনার লাইফে এখন কি চলছে। থ্যাংক ইউ সো মাচ। সো প্লিজ পজিটিভ থাকবেন। ওকে, হয়তো লাইফে আমি আগে কার্ড নিয়ে নিচ্ছি, ঠিক আছে? বাহ, প্রবলেম আছে ঠিকই কথা, এমন নয় যে প্রবলেম তো সবার জীবনে। বাহ, অনেক দিন পরে এই কার্ডটা আমার হাতে এলো, অনেক বহু দিন পর। হয়তো অনেক দিন আমি কার্ডটা থেকে রিডিংও সেভাবে করছি না, সেটাও একটা ব্যাপার আছে। হুম। আচ্ছা, তো এখানে যে এনার্জিটা আপনার প্রথমেই দেখতে পাচ্ছি সেটা হলো যে লাইফে না খুব স্টাক হয়ে গেছেন আপনি। প্রচণ্ড বার্ডেনের মধ্যে রয়েছেন, প্রচণ্ড বিরক্তির মধ্যে রয়েছেন। প্রতিটা জিনিসে না একটা বিরক্ত লাগছে আপনার। ভালো লাগার জায়গাটা না একটু কমে গেছে আপনার জীবনে, জানেন তো? যে সব কিছুতেই একটা অস্বস্তিকর পরিবেশ, একটা অস্বস্তিকর পরিস্থিতি, এরকম একটা এনার্জি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। এখানে আরেকটা জিনিস আপনাকে আমি বলবো যে লাইফে না যখন গ্রোথ হয়, হয়তো আপনার মনে হচ্ছে যে কিছু পরিস্থিতিতে আপনাকে হয়তো কম্প্রোমাইজ করে চলতে হচ্ছে। আপনি অনেক কিছু ব্যাপারে হয়তো সাইলেন্ট মোডে রয়েছেন। কারণ আপনার জীবনের যে পাওয়াগুলো না সেটার অনেক ডিলেজ রয়েছে। ধরুন আমরা কি করি, সবকিছু জিনিসটাকে কিন্তু আমরা আজ বললে আজ, কাল বললে কাল, সেটা হয় না, জানেন তো? আর যারা খুব সহজে পেয়ে যায় সে ব্যাপারটা আলাদা, সেটা ছেড়ে দিন। সেটা সেটা ছেড়ে দিন, আমরা ছেড়েই এগোবো সেই কথাটা। তো এই যে ডিলেজ, এই যে পোস্টপোনমেন্টের এনার্জিটা এখানে এসেছে, প্রতিটা ব্যাপারে প্রতিটা সিচুয়েশনে আপনার যে একটা ডিলেজ রয়েছে সেই ব্যাপারটা কিন্তু আপনি অনেকটাই লেট গো করে দিয়েছেন, আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। কিছু এমন সিচুয়েশন আছে, কিছু এমন মানুষ আছে যাদের সঙ্গে হয়তো আপনি এতদিন কম্প্রোমাইজ করছিলেন, সেখানে কিন্তু একটা ফ্রেন্ডলি বিহেভিয়ার আপনি সেই দিক থেকে দেখতে পাবেন, এবং যেটা কিন্তু খুব অনেস্টির সঙ্গে, যে এমন নয় যে মুখে একটা একটা ফলস মাস্ক পরে আপনার সঙ্গে মিশছে, এরকম কিন্তু ব্যাপারটা হবে না একদমই, ঠিক আছে? তো এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছি যে প্রতিটা মানুষের সঙ্গেই বলুন, সিচুয়েশনের সঙ্গেই বলুন, একটু না কোপ আপ করতে পারবেন আপনি আস্তে আস্তে, যেই জায়গাটা আপনি একদমই হয়তো পারছিলেন না। হ্যাঁ, কিছু বিষয় রয়েছে আপনার লাইফে যেখানে আপনি ইন্টেন্সিটিটা বজায় রাখতে হবে আপনাকে।
তবেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। এবং ট্রাস্ট মি, হয়তো একটু সময় লাগছে আপনার, জানেন তো, কিন্তু এখানে ফ্লাওয়ারিং এর এনার্জি এসেছে এবং আজ পর্যন্ত এই এনার্জিটা আসা মানে জানবেন যে লাইফে সমস্ত দিকে না একটা গ্রোথ, একটা সিচুয়েশন, একটা পজিটিভিটির দিকে যাওয়ার কিন্তু একটা চান্স 99% এর থেকেও যদি বেশি কিছু হয় 110% আমি বলবো আপনার আছে, যদি আজকে আপনি ভিডিওটি দেখছেন তো। কিন্তু এখানে একটা ব্যাপার রয়েছে, আপনাকে না কিছু ব্যাপারকে না এখানে লেট গো করতে হবে। কিছু স্মৃতি আপনার লাইফে না বারবার ঘুরে ঘুরে আসবে। এখানে দেখতে পাচ্ছেন কিরকম একটা তৈরি হয়েছে, জল পড়ে পড়ে যখন এই জিনিসটা তৈরি হয়, এই সার্কেলটা, আপনার লাইফে একটা সার্কেল তৈরি হচ্ছে। বারবার কিছু সিচুয়েশন, কোনো মানুষ, কোনো বিষয়, কিছু পরিবেশ, কিছু পরিস্থিতি দেখবেন বারবার রোটেট হচ্ছে। আপনি হয়তো ভাবছেন এই বুঝি ঠিক হবে, আবার ঘুরে আসছে, এই বুঝি ঠিক হবে, আবার ঘুরে আসছে। সেই ব্যাপারটাকে না আপনি লেট গো করে দিন, কিন্তু যেই কারণে এই জিনিসটা হচ্ছে সেটাকে কিন্তু ছাড়বেন না। সেদিকে ইন্টেন্সিটিটা আপনি রাখুন। আপনি যদি লক্ষ্য থেকে হারিয়ে যান তাহলে মুশকিল হবে। হয়তো ডিলেজ রয়েছে, কিন্তু হবে না সেটা কিন্তু নয়। ঠিক আছে? তো এই এনার্জিটা আপনার আপাতত আমি এখানে দেখতে পাচ্ছি। তো চলুন তাহলে দেখে নিই যে সারপ্রাইজ কি আসতে চলেছে। ওকে? হুম। Thank you so much. Thank you, spirits and guys. Thank you. Okay. 7 of Pentacles. अच्छा जी। ওরে বাপরে, 7 of Wands। 7-এর এনার্জি কিন্তু খুব ভাইব্রেন্ট আছে আপনার লাইফে। ঠিক আছে? এই কার্ডটাও এসে গেল এখানে, 9 of Wands। মানে বুঝতে পারছেন? বুঝতে পারবেন কি করে, আমি বুঝিয়ে দিচ্ছি, আমি আছি তার জন্য। 8 of Swords। আরে সাবাস। সারপ্রাইজ, আমি এটা বলছি না যে খারাপ সারপ্রাইজ আসবে, একদম নয়। কিন্তু কিছু এমন সারপ্রাইজের মতো আপনার লাইফে আসবে না যেটা হয়তো আপনার কাছেও আনএক্সপেক্টেড হবে। হয়তো এমন কোনো ব্যাপারের জন্য, এমন কোনো বিষয়ের জন্য আপনি অনেক দিন থেকে ওয়েটিং পিরিয়ডে ছিলেন, বা একটা হয় না, ধরুন যেমন পাখি যেমন তা দেয় না বাচ্চাদেরকে একটা ডিমেতে তাদের বাচ্চা ফোটার জন্য, আপনি হয়তো বিভিন্ন দিন ধরে না কিছু জিনিসের সঞ্চয় করছিলেন যে ভবিষ্যতে একটা সেটা থেকে একটা ভালো কিছু পাওয়ার জন্য। আমি বিশেষ করে ফাইন্যান্সের কথাই বলবো। তো সেই জায়গাটা কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার কিন্তু এর ফল আপনি পাবেন। বেশ ভালো মতো ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আপনার লাইফে কিন্তু আসতে চলেছে। এবং যদি আপনার জীবনে এমন কোনো সিচুয়েশন এসে উপস্থিত হয় যেখানে আপনার বারবার মনে হচ্ছে যে প্রচুর মানুষ আছে যারা আপনাকে অ্যাকচুয়ালি পছন্দ করে না, ঠিক আছে? যদি এরকম কিছু সিচুয়েশন থাকে বা এরকম কিছু ব্যাপার আছে যে প্রচণ্ড স্ট্রাগল করতে হচ্ছে, জাস্ট নিজেকে না একটু কুল অ্যান্ড কাম আপনাকে রাখতে হবে। আপনি চাইলে একটু মেডিটেশন করতে পারেন, নিজের একটু সোলার প্লেক্সাস চাকরার উপরে একটু কাজ করতে পারেন, আর নিজের অরাটাকে না একটু দূরে রাখুন মানুষের কাছ থেকে, বা অরা ফিল্ডটাকে এমন ক্রিয়েট করুন যে মানুষ যেন আপনাকে দেখে বাজে কথা বলার আগে দুবার ভাবে। এবং সেটা সম্ভব যদি আপনি নিজেকে একটু অন্তত নিজের কথাবার্তা বলুন, যাই বলুন, কম্প্রোমাইজ তো আপনি করছেন, আমি সেটা বলছি না, কিন্তু নিজের ওয়ে অফ টকিং, নিজের মানুষের কাছে পৌঁছানোর যে আপনার খুব সহজভাবে, আপনি হয়তো খুব তাড়াহুড়ো করে কথা বলেন, সেই জায়গাগুলোকে আপনাকে একটু বুঝতে হবে যে হ্যাঁ ঠিক আছে, যেটা হচ্ছে হয়তো ভালোর জন্যই হচ্ছে, একটু ওয়েট করুন, সময় লাগবে। এবং অনেকেই আছেন আপনাদের হয়তো ধরুন কোনো ল্যান্ড রিলেটেড কোনো প্রবলেম বা ভাইয়ের সঙ্গে কিছু সমস্যা যদি চলছিল, সেই জায়গাটা কিন্তু একটু ডিলেজ হবে। খুব স্টাক সিচুয়েশনে আমি প্রথম থেকেই বলছি যে এরকম একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি। এই জায়গাটা থেকে ছেড়ে কিন্তু আপনাকেই বেরোতে হবে, জানেন তো? তার জন্য আপনাকেই কিন্তু অ্যাকশন নিতে হবে। তো যেহেতু সারপ্রাইজের কথা আসছে, এগুলো কিন্তু সারপ্রাইজ তো অবশ্যই একটু অন্যরকম সারপ্রাইজ হয়ে যাচ্ছে, কিন্তু এর মধ্যে যেটা বেস্ট আমার লাগলো সেটা হচ্ছে ফাইন্যান্সের জায়গাটা। যদি আপনি কোনো জায়গায় মানে
সেভিংস করছেন বা এমন কিছু ব্যাপার করছেন যেখান থেকে আপনি টাকা পাবেন, সেই জায়গায় কিন্তু আপনার ইমপ্রুভমেন্ট আমি দেখতে ও হো, 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 ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি। দেখছেন দ্য লাভার্স, ওয়াও! একটা কথা বলি, যেহেতু এটা জেনারেল কালেকটিভ রিডিং, ঠিক আছে? তো রিডিং এ রিলেশনশিপের কথা আসবেই। তো এটার মানে এটা ভাবার কোনো কারণ নেই। ধরুন কোনো মানুষ আপনাকে চিট করেছে বা সে ধরুন বিয়ে করে নিয়েছে, আপনি তাকে নিয়ে ফট করে ভাবতে শুরু করে দেবেন। এই জিনিসটা যেন না হয়। রিলেশনশিপ হিলিং মানে কিন্তু আপনার লাইফে অন্য কেউ আসতে পারে বন্ধু। সেটাকে নিয়েও একটু ভাবতে পারেন। অনেকেই আছেন যারা অন্য কাউকে চান না, অন্য কাউকে পেতে চান না। আপনারা তাকেই চান। তাহলে যদি সে মুভ অন করে যায়, সেখানটা কত টেনে রাখবেন? কিন্তু এই যে কার্ডটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু রিইউনিয়নের কার্ড। বলব যে আমি সেটা নয়। কিন্তু এটা এমন একটা কার্ড, এই দুটো মানুষ না একে অপরকে ছেড়ে বেশি দিন থাকতে পারে না। এট লিস্ট ৬ মাস যদি দেখেন যে সে আপনাকে ছেড়ে থেকে গেছে, তাহলে জানবেন সে আপনাকে ভালোবাসে না। কিন্তু যদি এখনো পর্যন্ত ৬ মাস না হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু তার আপনার লাইফে রিটার্ন করার একটা চান্স আমি দেখতে পাচ্ছি। হয়তো একটু স্লো প্রোগ্রেস রয়েছে, তার লাইফেও হয়তো কিছু ফাইন্যান্সিয়াল ইস্যু রয়েছে। কিন্তু সে আপনার জন্য সত্যি ভাবে। একটু চাইল্ড লাইক বিহেভিয়ার রয়েছে, তো যথেষ্টই কনসার্ন আপনাকে নিয়ে। এবং হ্যাঁ, স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন আপনার লাইফে কিন্তু একটা হিউজ পরিমাণে হওয়ার আমি চান্স এখানে দেখতে পাচ্ছি। মায়ের সঙ্গে, পরিবারের বড়দের সঙ্গে রিলেশন ভালো হওয়া, হেল্প পাওয়া, বিশেষ করে ফাইন্যান্সের দিকটা আপনার জন্য না খুব স্ট্রং আসছে এবং আপনি না খুব স্টেবল হবেন। যদি ধরুন চাকরির জন্য আপনি পড়াশোনা করছেন বা ধরুন কোনো চাকরির জন্য ওয়েট করছেন, সেখানেও। আর যদি বিজনেসের জন্য ইনভেস্টমেন্ট করবেন বলে আচ্ছা! এই যে আপনার ১ম এ যে কার্ডটা এসেছিল, যদি আপনারা বিজনেসে কোনোভাবে ইনভেস্ট করে থাকেন, সেই জায়গাটাতেও কিন্তু আপনার এখানে কিন্তু একটা পজিটিভ রেজাল্ট কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং সেখান থেকে কিন্তু আপনি ধরুন আপনি আজকে এখানে এই জায়গায় ছিলেন, এখান থেকে আপনি 9 অফ পেন্টিকলস এর এনার্জিতে এসেছেন। এবং এই কনফিডেন্সটা কিন্তু একদিনে আসেনি। ধীরে, ধীরে এসেছে। খুব স্লো প্রোগ্রেস ছিল। আপনি নিজের লক্ষ্যে স্থির থেকেছেন এবং সেটা পেরেছেন। ঠিক আছে? তো পাবেন। পেরেছেন এবং পাবেনও। ফিউচারেও পাবেন। তো এটা আপনার জন্য একটা বলতেই পারেন যে একটা উম লাইফে একটা চেঞ্জ। অবশ্যই এটা একটা সারপ্রাইজ যে যেই জিনিসটাকে আপনি এতদিন ধরে ভাবছিলেন, ঠিক আছে? যে টাকা-পয়সা, আমি কেন জানি না এইখানে যে এনার্জিটা দেখতে পাচ্ছি, বেশিরভাগের ক্ষেত্রে আমি ফাইন্যান্সিয়াল প্রবলেমটাই আমি দেখতে পাচ্ছি। সেখানে কিন্তু আমি একটা স্টেবিলিটি দেখতে পাচ্ছি এবং দেখুন তার সঙ্গে এসেছে দ্য স্টার। এই কার্ডটা না আমার খুব প্রিয় কার্ড, জানেন তো? আপনারা অনেকেই আছেন হয়তো দেখছেন এর হাতে একটা সুতো বাঁধা রয়েছে। কেন আমি হঠাৎ করে আপনাদের মনে হবে যে মকর সংক্রান্তিও আসে সামনে। আপনারা অনেকেই ঘুড়ি ওড়াতে ভালোবাসেন হতে পারে। তো নিজের আ আপনারা না যে উইশটা করবেন, দেখবেন আপনাদের কিন্তু ফুলফিলমেন্ট হওয়ার আমি চান্স দেখতে পাচ্ছি। তো খুব পজিটিভ ইনটেনশন নিয়ে না নিজের উইশ ফুলফিলমেন্ট এর জন্য একটু আপনারা ম্যানিফেস্টেশন করাটা স্টার্ট করুন। দেখবেন যা কিছু ব্লকেজেস রয়েছে, যা কিছু সিচুয়েশন এর প্রবলেম রয়েছে, যদি সেরকম থেকে থাকে যে বারবার আপনি ফেইলিউর হচ্ছেন, সেই জায়গাটা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসবেন। খুব ভালো এনার্জি এসেছে বন্ধু। হ্যাঁ? বেরিয়ে আসবেন এবং এটা কিন্তু উইশ ফুলফিলমেন্ট হবে আপনার। আরেকটা জিনিস, স্টার কার্ডের এনার্জি কিন্তু এটাও বোঝায়, যদি আপনাদের কোনো হেলথ রিলেটেড কনসার্ন থেকে থাকে, ঠিক আছে? সেই জায়গাটা থেকেও কিন্তু আপনারা ওভারকাম করবেন। সেটা কিন্তু যেকোনো রকম হেলথের ব্যাপার হতে পারে। যেকোনো রকম। ঠিক আছে? ওকে? তো চলুন দেখে নিই যে আপনার জন্য আর কি গাইডেন্স আছে। এঞ্জেলস এর তরফ থেকে এঞ্জেলস আপনাকে কি গাইড করতে চায়? ওকে। ও ওয়াও! গডেস এর এনার্জি এসেছে। আপনার মধ্যে না একটা ডিভাইন ফেমিনাইন এনার্জি রয়েছে, যেটা মানে আপনার মধ্যে দেখবেন আপনার ইনটিউশনও না খুব কাজ করে ম্যাজিকের মতো। ধরুন আপনি আজকে কিছু ব্যাপারে জানতে চাইছেন, সেই জিনিসটা দেখবেন আপনার হয়ে যায়। আপনি আগে থেকে বুঝতে পেরে যান এবং সেটা পরে হয়। আম আপনি যদি নার্ভাস হচ্ছেন কোনো ব্যাপারে, আপনার ইনটেনশনটা আপনাকে ভালো করে দিতে হবে। যে এই
এই সিচুয়েশনকে বা এই যে জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন সেটাকে আরো কিভাবে ভালো করবেন এটা আপনাকে জানতে হবে। ল অফ অ্যাট্রাকশনের জন্য আপনি একটু কাজ করতে পারেন। একটু পজিটিভ না ম্যানিফেস্ট করুন। আপনার মধ্যে না অনেক নেগেটিভ থটস আসছে, এটা হতে পারে। একটু পজিটিভ ম্যানিফেস্ট করুন আর নিজের নিডসকে না নিডসের উপরে একটু টেক কেয়ার করুন। ধরুন যদি আপনার মনে হয় যে না আজকে আমার এটা দরকার, সেটা করুন। ঠিক আছে? দেখবেন আপনার ভালো হবে। আর অনেকেরই মোমবাতি স্ট্যান্ড কেনার খুব ইচ্ছে হতে পারে। যদি সেটা হয় সেটা কিনুন। ভালো লাগবে আপনার দেখবেন। আচ্ছা, আচ্ছা দেখছেন এখানে এসেছে ভিজুয়ালাইজ সাকসেস। তো এই সিচুয়েশনে নিজেকে আরো গ্রো করছেন, আরো বেটার পজিশনে আছেন, আরো ভালো করছেন। দেখুন ধৈর্যের ফল আপনি অবশ্যই পাবেন। সেখানে এখানেও দেখতে পাচ্ছেন যে ফল খাচ্ছে মেয়েটি এবং বিশ্বাস রাখুন, একটা পজিটিভ আউটকাম কিন্তু আপনার আসবেই আসবে। ঠিক আছে? তো বেশ ভালোই এনার্জিটা মোটামুটি এসেছে বন্ধু। ওকে? তো পজিটিভ থাকুন আর দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ওকে? তো এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিং এ আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার। বাই বাই।